আজকের গল্প ভুতুড়ে বাড়ির কাণ্ড। এলেরই কাজালেটের বাড়িটা দেখতে ছিল খুবই অদ্ভুত ধরনের। বাড়িটা দেখলেই মনে হতো এটা আজকের নয়, বহু যুগ আগের। বাড়িটার ছাদটা ছিল লাল রঙের। ছাদটা টিউডর আমলের লাল টালি দিয়ে তৈরি। এই বাড়িটার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, যখন সূর্য মাঝ আকাশে উঠত ঠিক তখনই হঠাৎ ছাদের টালিগুলির লাল রং আরও গাঢ় লাল হয়ে উজ্জ্বল হয়ে উঠত। তাছাড়া ছাদের ঘর থেকে অনবরত টিকটিক করে ঘড়ির শব্দটা বেজেই চলত। এই ঘড়ির শব্দটার মধ্যেও কেমন যেন একটা জাদুর স্পর্শ ছিল। শুনলে মনে হতো এই ঘড়িটা যেন অষ্টম হেনরির আমল থেকে বেজে চলেছে। এই নির্জন নিষ্প্রাণ বাড়িটাকে ঠিক ভুতুড়ে বাড়ির মতোই দেখতে লাগতো। নিস্তব্ধতায় বাড়িটা যেন বন্দি হয়েছিল। শুধু ডাক্তার ছাড়া এই বাড়িতে আর কেউই থাকতো না। অবশ্য জন স্ক্রিপ্টিনো একজন বুড়ো লোকের ওপর এই বাড়িটার দেখাশোনার ভার ছিল। জন স্ক্রিপ্টিওর নিজেই ছিটগ্রস্ত লোক ছিল, তবুও এই বুড়ো উন্মাদ মানুষটার উপরই বাড়িটার সব দায়িত্ব ছিল। একদিন আলভান বারাক তার বন্ধু এলেরি কাজালেটের সঙ্গে দেখা করতে এলো। কাজালেটের দি ক্রপসে এসে উপস্থিত হলো বারাক, কিন্তু দুর্ভাগ্য সেই সময় বন্ধু বাড়িতে ছিল না। কি আর করবে, যখন বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছে তখন অপেক্ষা করে যাওয়াই ভালো, এই ভেবে বারাক বন্ধুর আশায় পথ চেয়ে বসে রইল। অবশেষে বারাক নিজের ডিনার শেষ করে একতলায় শোবার ঘরে চলে গেল। ঘরটা দেখে তার মন আনন্দে ভরে উঠল। খুব সুন্দর দেখতে ঘরটা। ঘরের মেঝের থেকে ছাদ পর্যন্ত নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরেতে শুধু একটা মোমবাতি জ্বালানো রয়েছে। এই মোমবাতির আলোয় আরও উজ্জ্বল করে তুলেছে বাইরের খোলা জানালা দিয়ে এসে পড়া এক টুকরো চাঁদের আলো। এত মনোরম পরিবেশও কেমন যেন একটা গোপন রহস্যের ঘণ্টা বেজেই চলেছে। মনে হয় এই বুক চাপা সন্দেহটা যেন চতুর্থ জর্জের আমল থেকে চলে আসছে। বারাক কখন যে ঘুমিয়ে পড়ল তাও নিজেই টের পেল না। কিছুক্ষণ বাদে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ঠিক তখনই সে অনুভব করলো সেই ঘরে একা নেই, আরও একজন আছে। কোনো এক অদৃশ্য দ্বিতীয় সত্তার আবির্ভাব সে বুঝতে পারল। অন্ধকার ঘরের মধ্যে আলভান বারাক তীক্ষ্ণ দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দ্বিতীয় সত্তাকে দেখবার চেষ্টা করল। ও মন প্রাণ দিয়ে অনুভব করলো সত্যি কেউ যেন এই ঘরে ঢুকেছে। এক চিলতে চাঁদের আলোয় বারাক দেখতে পেল এক অদ্ভুত মূর্তি। মূর্তিটার চেহারাটা বীভৎস দেখতে, সারা শরীরটা কুঁজো হয়ে নেমে এসেছে। দেখলে মনে হয় দরজার সামনে একটা চেয়ারের উপর মাথাটা সম্পূর্ণভাবে বসে আছে। হাতের আঙুলগুলো বাঁকা, তার হাত দুটো যেন শূন্যে নড়াচড়া করছে। সবচেয়ে ভয়ঙ্কর হলো সে শূন্যের মধ্যে ভাসছে। বারাকের গোটা শরীরটা ভয়ে অবশ হয়ে এলো। আতঙ্কগ্রস্ত চোখে তাকিয়ে রইল মূর্তিটার দিকে। তার মনে হলো কোনো নারী যেন খুব তাড়াতাড়ি সেলাই করে চলেছে। এই অন্ধ করে কি করে সেলাই করা যায়? এই ভাবনা বারাকের ভয় পাওয়া মনটাকে আরও উত্তেজিত করে তুলল। সে নিজের মনেই প্রশ্ন করল, এ কি মানুষ হতে পারে? নিশ্চয়ই নয়, এ প্রেতাত্মা। এই কথা মনে আসতেই বারাকের শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে এলো। মাথার ভিতরটা ঝিমঝিম করে উঠল। ঘর ছেড়ে পালাবার জন্যে দিশেহারা হয়ে উঠল। ভাবল যেমন করেই হোক এখন এখান থেকে বেরোতে হবে, কিন্তু উপায় নেই। বেরোবে কি করে? কারণ ঘরে মাত্র একটাই দরজা, আর সেই দরজার সামনে শূন্যে ভাসমান সেলাইকারী মূর্তিটা রয়েছে। বারাক বেরোবার উপায় খুঁজতে লাগলো। একবার ভাবলো খোলা জানলা দিয়েই পালাবে, কিন্তু সেই জানলা দিয়ে লাফালে কাঁটা ঝোপের মধ্যে হুমড়ি খেয়ে পড়তে হবে। আর আছে বাথরুম। বারাক আপন মনে বলে উঠল, এই বাথরুম দিয়ে বেরোবার আর কোনো রাস্তা আছে তো? যদি না থাকে তাহলে? ভাবতেই ওর সমস্ত চেতনা অসাড় হয়ে এলো। তাকিয়ে দেখলো মূর্তিটা ঠিক সেইভাবেই সেলাই করে চলেছে। বেরোবার কোনো উপায় না দেখে বারাক হতাশ হয়ে পড়ে। আর কিছুই ভাবতে পারে না। মূর্তিটা ক্রমশই ওর কাছে অসহ্য হয়ে উঠছে। ঠিক সেই সময় একটা গাড়ির আওয়াজ শোনা গেল।
বারাক ভাবল নিশ্চয়ই তার বন্ধু ফিরে এসেছে। আনন্দে চিৎকার করতে গিয়েও পারল না, কারণ ওর গলা জড়িয়ে আসছিল। বারাক বাথরুমে ঢুকে দরজার ছিটকিনি তুলে দিল, নিঃশ্বাস বন্ধ করে সব কিছু দেখতে লাগলো। চাঁদের আলোয় দেখতে পেল সত্যি কাজালেট ফিরে এসেছে। আরও দেখলো কাজালেট হাতে বাতি নিয়ে বাইরের দরজা বন্ধ করছে। বারাক আনন্দে উন্মাদ হয়ে অন্ধকারের মধ্যে ছুটে গিয়ে বন্ধুকে জড়িয়ে ধরল। ডাক্তার এলেরি কাজালেট কোনো কথা না বলে এগিয়ে চলল খাবার ঘরের দিকে। খাবার টেবিলের ওপর সাজানো রয়েছে নানা রকমের সুখাদ্য, যেমন বিট, দুধ, মাংস, আরও অনেক কিছু। কাজালেট মুখে কোনো কথা না বলে এক মনে খেয়ে চলল। ওর খাওয়া দেখে মনে হচ্ছে ও ভীষণ ক্ষুধার্ত। কাজালেট খেতে খেতে রান্নাঘরের দিকে তাকিয়ে খুব ক্ষেপে গেল। রান্নাঘরটা হাট করে কে যেন খুলে রেখেছে। ও বারাকের দিকে তাকিয়ে রাগত গলায় বলল, নিশ্চয় আমার রান্নার লোকটারই এই কাজ। ও প্রায় এই দরজা খোলা রেখে বেরিয়ে যায়। কি মনে করে? ডাক্তার নিচু হয়ে রান্নাঘরের মেঝেতে দেখলো কি যেন একটা পড়ে রয়েছে। ওর বাতির আলোয় মেঝেতে দেখতে পেল এক ভয়ঙ্কর দৃশ্য, যা দেখে শরীর কেঁপে উঠল। মেঝেতে পড়ে রয়েছে একটা মুন্ডুহীন নারীর দেহ। কাজালেট কম্পিত গলায় জানালো, এটা ওই রাঁধুনির দেহ, শুধু দেহটাই পড়ে রয়েছে, মাথাটা নেই। দেহটার পাশে পড়ে রয়েছে একটা রক্তাক্ত ছুরি। মুহূর্তের মধ্যে সমস্ত পরিবেশটা বিষণ্ণতায় ভরে উঠল। স্ক্রিপ্টিওর, স্ক্রিপ্টিওর বলে চিৎকার করে ডাকলো ডাক্তার কাজালেট। নিজের মনে বিড়বিড় করতে করতে ছুটল। বাতি হাতে বারাকও বন্ধুর পিছু পিছু ছুটল। ওরা দুজন নিঃশব্দে এগিয়ে এলো সেই রহস্যময় ঘরটার দিকে, যেখানে কিছুক্ষণ আগেও বারাক ভয়ে আতঙ্কে অসাড় হয়ে গিয়েছিল। কোনো মতে পালিয়ে ঢুকেছিল বাথরুমে। আবার সেই বিপদের ঘরটার দিকে ওরা এগিয়ে গেল। খুব সন্তর্পণে আঙুলে ভর রেখে হামাগুড়ি দিয়ে ওরা এগোতে লাগলো। ঘরে ঢুকে বারাক ভয়ার্ত দৃষ্টিতে সেই অদ্ভুত মূর্তিটা খুঁজতে লাগলো। কোথাও কিছু দেখতে গেল না। ওরা শুধু দেখতে পেল বুড়ো স্ক্রিপ্টিওরকে, যার দুই হাঁটুর মাঝে রয়েছে নারীর কাটা মুন্ডু। এই কাটা মুন্ডুটা থেকে সে আবার পটাপট বেঁচে চলেছে একটার পর একটা পাকা চুল। বারাক এতক্ষণে সব বুঝতে পারল। ওর আগে দেখা মূর্তিটার কেউই নয়, সে হচ্ছে স্বয়ং এই বাড়ির রক্ষাকর্তা জন স্ক্রিপ্টিওর, যে এখনও কুঁজো হয়ে বসে এক মনে খুব দ্রুততার সঙ্গে রমণীর কাটা মুন্ডু থেকে বেঁচে যাচ্ছে একটার পর একটা পাকা চুল, যা দেখলে সত্যিই মনে হয় কেউ যেন খুব তাড়াতাড়ি সেলাই করে চলেছে।